শেষ পর্যন্ত মনে হচ্ছে আসন্ন বিপিএল অর্থাৎ বিপিএল এর 2025-এর যে আসরটি সেটি ঘটতে যাচ্ছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে একটা সময় মনে হয়েছিল যেখানে দেশের সরকারের ক্ষমতা বদল পালাবদল হলো। পালাবদল বলতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তারপর আবার বিসিবি বোর্ডের মধ্যে অস্থিরতা চলছে। যদিও এখন শোনা যাচ্ছে নাজমুল হাসান পাপন বিদেশ থেকে সম্মতি জানিয়েছে বিসিবির প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করার জন্য। এই সকল কিছুর মাঝখানে শোনা গেল যে আসন্ন বিপিএলটা শেষ পর্যন্ত হতে যাচ্ছে। বিপিএল এর বিসিবির একটি অংশ বিপিএল আয়োজন নিয়ে আশাবাদী। আগামী ডিসেম্বরের 26 তারিখ থেকে ফেব্রুয়ারি 7 তারিখের মধ্যে সময়কালই কিন্তু বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল একটি সময়সীমা নির্ধারণ করেছিল, কারণ ফেব্রুয়ারির 17 তারিখ থেকে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটের, যেখানে 8টি দেশ অংশগ্রহণ করবে। তাই বিসিবি চাচ্ছিল বিপিএলটা মিনিমাম 10 দিন আগে শেষ করতে, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে। কিন্তু এখন কথা হচ্ছে যে বিপিএল আয়োজন করতে হলে তো প্রথমত এটা নিশ্চিত করতে হবে বিপিএলটাতে যে 7টি দল অংশগ্রহণ করছে বা যে কয়টি দলকে নিয়ে এই বিপিএল অনুষ্ঠিত হবে তারা সবাই থাকছে কিনা। এবার শোনা যাচ্ছে যে বিপিএলে ঢাকার মালিকানায় পরিবর্তন আসতে যাচ্ছে এবং ঢাকার মালিকানায় আসছে, বিপিএল এর মালিকানায় আসছে বাংলাদেশের সুপারস্টার হিরো শাকিব খান। শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হার্লেন, তারা এবারে আসন্ন বিপিএল এর ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে তারা কিনে নিয়েছে। গত আসরে বিপিএল এর মালিকানায় ছিল দুর্দান্ত ঢাকার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি নিউটেক্স গ্রুপ, কিন্তু এবার রাজনৈতিক কারণে তাদের দলটির ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হয়েছে। ইতিমধ্যে রিমার্ক হার্লেন অর্থাৎ শাকিব খানের প্রতিষ্ঠানটি বিসিবির সাথে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানাটি তারা সাইনিং মানি দিয়ে কিনে ফেলেছে। তারা বিসিবি একটি দলের মালিকানা নিতে প্রায় 1.5 কোটি টাকা প্রয়োজন হয়, সেটি তারা বিসিবির বিপিএল এর গভর্নিং কাউন্সিলের দফতরে তারা ইতিমধ্যে পৌঁছে দিয়েছে এবং তাদের সাইনিং মানি এবং সাইনিংও হয়ে গিয়েছে। সেটি অফিসিয়ালি না আসলেও মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে বিসিবির খুবই নির্ভরযোগ্য সূত্র এবং রিমার্ক হার্লেন অর্থাৎ শাকিব খানের কোম্পানির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে তারা অলরেডি সাইনিং মানি করে ফেলেছে। এছাড়া বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল bdcricketime.com তারাও এই বিষয়টি নিশ্চিত করেছে যে শাকিব খান বিপিএল এ ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা তারা কিনছে। এখন আসন্ন বিপিএল তারা কি দুর্দান্ত ঢাকা নামে কন্টিনিউ করবে নাকি ফ্রাঞ্চাইজির নাম পরিবর্তন করবে, এখন সেটি দেখার বিষয়। বাকি 6টি দলের ক্ষেত্রে গত বিপিএল যে বাকি 6টি দল ছিল অর্থাৎ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাদের 6 দলের উপস্থিতি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আগামী বিপিএল অংশ না গ্রহণ করারই সম্ভাবনাই বেশি, কারণ আমরা সকলে জানি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানায় রয়েছে নাফিসা কামাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটি সফলতম দল, কিন্তু তারও একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তার বাবা আহম মুস্তফা কামাল কিন্তু গত স্বৈরাচারী সরকারের শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রীও ছিলেন। এখন বলা যায় যে এখন দেশের পরিস্থিতির কারণে এবং তারা পালিয়ে যাওয়ার কারণে আহ্ব মুস্তফা কামালের সাথে তার মেয়ে নাফিসা কামালও এখন দেশের বাইরে রয়েছে এবং সে যদি দেশে না আসে আসলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভবিষ্যতে কি হবে, তারা কি বিপিএল আদৌ অংশগ্রহণ করবে কিনা সেটি এখন শঙ্কার বিষয়ে দাঁড়িয়েছে। বাকি 5 দলের মধ্যেও যেরকম ফরচুন বরিশালের মালিকানাধীন মালিক মিজানুর রহমানও কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে। সেক্ষেত্রে সে কি অংশগ্রহণ করবে কিনা, কারণ বেশিরভাগ আওয়ামী লীগের রাজনীতিবিদ বড় বড় প্রভাবশালী ব্যবসায়ী বা তাদের এমপি মন্ত্রীরা কিন্তু অলরেডি দেশ ছেড়েছে, যারা দেশ ছাড়তে পারেনি তারা দেশ ছাড়ার পরিকল্পনা করছে, অনেকে গ্রেপ্তার হয়েছে। এখন শেষ পর্যন্ত এবারের বিপিএল এ 7 দল নিয়ে বিপিএল আয়োজন করা যায় কিনা সেটি এখন দেখার বিষয় এবং 7 দল যদি অংশগ্রহণ করেও পুরনো মালিক কয়টি দল তারা পুনরায় তাদের দলকে কন্টিনিউ করতে পারবে সেটি এখন দেখার বিষয়। কিন্তু এখন পর্যন্ত সোর্স যেটা বলছে যে আগামী বিপিএল এ ঢাকার ফ্রাঞ্চাইজি মালিকানায় তো 100% পরিবর্তন হচ্ছে। শাকিব খানের কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হার্লেন আগামী বিপিএলে ঢাকা ফ্রাঞ্চাইজিকে প্রতিনিধিত্ব তারা করবে। আর বাকি 6টি দলের নিউজ আস্তে আস্তে বেরিয়ে আসবে, যদিও কুমিল্লা এবং ফরচুন বরিশালের অংশগ্রহণ না করার সম্ভাবনাই সবচাইতে বেশি। নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে সেটি নিয়ে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।